এক একটা কোকের বোতল মুসলমানদের রক্ত ঝরানোর জন্য দায়ী। কোকা কোলা, পেপসি, ফান্টা, মিরিন্ডা, অ্যাকোয়াফিনা কিনলে এ জাতীয় যত পানীয় আছে এসব বয়কট করা। ঈমানের দাবি যে ইহুদিদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, খুদার দুশ্মনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা। এই সময় মুসলমানরা ইচ্ছা করলে এক ধরনের প্রতিবাদ করতে পারে, অর্থনৈতিক প্রতিবাদ, বয়কট এমনভাবে করতে পারে যাতে করে ইহুদিদের দোসর এজেন্টদের মাজা ভেঙে যায়। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে যেই কোম্পানি সরাসরি ইসরায়েলকে অর্থায়ন করে, এই কোকা কোলা, এটার পক্ষে দেশের কিছু তথাকথিত নামী মুসলমান তাদের পক্ষে বিজ্ঞাপন দিতেছে। একজন মুসলমান কেমনে পারে যে সে কোকের বোতল মুখে দিয়ে পান করে? আমার তো মনে হয় প্রত্যেকটা কোকের বোতলের পেছনে মুসলমানদের, ফিলিস্তিনের মা বোনদের, বাচ্চাদের ফুটা দেখা যায়। একটা কোকের বোতল মুসলমানদের রক্ত ঝরানোর জন্য দায়ী। এজন্য মুসলমানদের উচিত, আমাদের উচিত এই ধরনের ইহুদিদের পণ্য বয়কট করা। বিকল্প হিসেবে আমাদের দেশীয় যে পণ্যগুলি আছে এইগুলি সামনে রাখা, সেইগুলি ব্যবহার করা। আজকে যারা মুসলমানদেরকে মারবে, যারা অর্থায়ন করবে, আমাদের পকেটের পয়সা যদি তাদের কাছে যায়, এর চেয়ে চরম বোকামি আর কিছু হতে পারে না। সুতরাং আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা ঈদুল আজহায় আমরা প্রতিজ্ঞা করি যে এই কোকা কোলা, পেপসিকে বয়কট করব। শুধু তাই নয়, যেই দোকানে এই পণ্য তারা রাখবে সেই দোকানকেও আমরা বয়কট করব। সাথে সাথে আমি বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, দোকানদারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ওই 60 বছর ধরে কোকা কোলা এদেশে ব্যবসা করে, 25 বছর ধরে পেপসি এদেশে ব্যবসা করে, তারা পুরা বাজারটা দখল করে রেখেছে। বিভিন্ন সময় তারা ফ্রি সার্ভিস দেয়। এই লোভে আপনারা তাদের মাল রাখেন। একটা ফ্রিজের চেয়ে খুদার কসম আপনার ঈমানের দাম অনেক বেশি। আর বাংলাদেশি যে কোম্পানিগুলি আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও তাদের মতো প্রত্যেকটা দোকানে আপনারা এই ফ্রিজগুলো ফ্রিতে সার্ভিস দেন। দেখবেন ইনশাআল্লাহ ওরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে ভূমিকা রাখবার তৌফিক দান করুন। এজন্য যে স্লোগান এখন দেখা যাচ্ছে যে কোকা কোলার বিরুদ্ধে যে জনমত গঠন হয়েছে, এটাকে আরও সোচ্চার করা, দেশব্যাপী মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজন বোধে দোকানে দোকানে তারা গিয়ে যে ভাই তোমার ঈমান বড়, তুমি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাও, মানবতার পক্ষে থাকতে চাও, তাহলে ইহুদিদের পণ্য বয়কট করো। তুমি যেতে পারতেছো না ফিলিস্তিনে, তুমি পয়সা দিতে পারতেছো না ফিলিস্তিনে, তাহলে অন্তত পক্ষে এই পণ্যগুলি বয়কট করে তোমার ঈমানকে, তোমার ইসলামকে, আল্লাহকে, কোরআন সুন্নাহকে সম্মান করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানি ভূমিকা রাখার কারণে হতে পারে এটা নাজাতের জরিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আজকে তারা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য যত ষড়যন্ত্র করছে, আর যেই অভিনেতারা পেটের ধান্দায়, পয়সার লোভে আজকে আপনারা বিজ্ঞাপনে সময় দিতেছেন। একজনকে দেখলাম জীবন, সে আবার রুজুনামা দিয়েছে যে এটা আমার জাস্ট একটা পেশাদারিত্বের অংশ হিসেবে আমি সেখানে গিয়েছি। ধিক্কার জানাই তোমার এই পেশাদারিকে, তোমার এই ব্যবসাকে, যে তুমি একজন মুসলমান, তারপরে তোমার পেশা। যদি সত্যিকার তুমি মুসলমানদের পক্ষে লোক হয়ে থাকো, তুমিও ঘোষণা দাও যে আমিও কোকা কোলাকে বয়কট ঘোষণা করলাম, তাইলে এই জাতি তোমাকে গ্রহণ করবে। তা না হলে তোমাদের মতো অভিনেতা, অভিনেত্রী, তোমাদের মতো লোকজন এদেশের মুসলমানদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।